ঘন কুয়াশায় মুন্সিগঞ্জের শ্রীনগরে ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে একই সময়ে 4টি দুর্ঘটনা ঘটেছে। দুর্ঘটনায় একজন নিহত ও অন্তত 10 জন আহত হয়েছেন। ফায়ার সার্ভিস জানায়, প্রচণ্ড কুয়াশার কারণে চালকরা রাস্তা পরিষ্কার দেখতে না পাওয়ায় এসব দুর্ঘটনা ঘটে। মুন্সিগঞ্জ প্রতিনিধি সাইফুর রহমান টিটুর তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। স্থানীয়রা জানান, রাত থেকে এক্সপ্রেসওয়েতে প্রচণ্ড কুয়াশা ছিল। সামান্য দূরেও কিছু দেখা যাচ্ছিল না। ভোররাত 3:30টার দিকে ঢাকা থেকে মাওয়াগামী একটি কাভার্ড ভ্যান এক্সপ্রেসওয়ের কেসি সড়কের আন্ডারপাসের উপর বিকল হয়ে পড়ে। সে সময় পেছন থেকে আরেকটি গাড়ি এসে ওই ভ্যানকে ধাক্কা দেয়। এরপর পেছন থেকে একের পর এক আরও বাস ও প্রাইভেট কার সহ কয়েকটি যানবাহন এসে ধাক্কা দেয়। এতে ফরহাদ হোসেন নামে একজন গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহত ফরহাদ হোসেন ফরিদপুরের ভাঙ্গা এলাকার বাসিন্দা। তিনি একটি বাসের চালক ছিলেন। গাড়িটার সামনে একটা গাড়ি ছিল, ওই গাড়ি বাস্ট হয়ে যাওয়াতে গাড়ি জায়গায় হয়ে গেছে। এই গাড়ি পিছনে টান ছিল, উনি যে কোনো ভাবে গাড়িটা সেভ করতে পিছন থেকে বাস আইসে আবার ট্রাকে ধাক্কা মারে। ওই ধাক্কা মারার পরে ওনার গাড়ি চাপে আর ট্রাকের চাপে তারপরে ওনার আহত হয়। প্রাইভেট গাড়ি ড্রাইভারটা মারা গেছে। মারা যাওয়ার পরে এখানে হাইওয়ে পুলিশের সবাই আইসে হাসপাতালে মারা গেছে। দুর্ঘটনার পর হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার কাজ শুরু করে। কাভার্ড ভ্যান মেরে দেওয়ার পরে কাভার্ড ভ্যানের পিছনে আরেকটা বাস মেরে দেয়। বাসের পিছনে এর মাঝখানে আবার কাভার্ড ভ্যানের সাইডে একটা মাইক্রো মেরে দেয়। এরপরে এই বাসের পিছনে মেরে দেওয়া হলো সাকুরা পরিবহন। সাকুরা পরিবহনের পিছনে মেরে দেওয়া হলো এনা পরিবহন। এনা পরিবহনের পিছনে মেরে দেওয়া হলো গোল্ডেন লাইন বাস। প্রায় 10টার মতো গাড়ি একে অপরকে পিছনের দিকে মেরে দিয়েছে এবং এর কারণে দীর্ঘ একটা যানজটের সৃষ্টি হয়েছে। ঘটনাস্থলে পৌঁছেই আমরা আহত পাই, তাদেরকে আমরা স্থানীয় হসপিটালে প্রেরণ করেছি। দুর্ঘটনার কারণে মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। বেলা বাড়ার পর কুয়াশা কেটে গেলে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।